রাজধানী ঢাকার সবচেয়ে বড় সমস্যা যানজট। নানামুখী উদ্যোগের পরও এই সমস্যার সমাধান হয়নি। একদিকে যেমন মানুষ বাড়ছে, তেমনি বাড়ছে যানবাহন। তাছাড়া নগরে স্বাভাবিকভাবে কত যানবাহন চলাচল করতে পারবে এর সঠিক কোনো হিসাব নেই। যানবাহনের সংখ্যার পাশাপাশি দখল হচ্ছে ফুটপাত, সড়কের আয়তন বাড়ছে না। সব মিলিয়ে ঢাকায় প্রতি ঘন্টায় যানবাহন আর মানুষের হাঁটার গতি প্রায় সমান। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যার আর্থিক ক্ষতি ১৩৯ কোটি টাকা। তাহলে এই সমস্যা সমাধানের কোনো পথ কি নেই? এই প্রশ্নকে সামনে রেখে নগরবাসীকে স্বস্তির খবর দিতে চায় নতুন সরকার। রাস্তায় যানজটের দুর্ভোগ কমাতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার যানজট কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। ঢাকাবাসীকে স্বস্তি দিতে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। এরই ধারাবাহিকতায় ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। এজন্য নেওয়া হয়েছে ৩ স্তরের পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে এপ্রিলের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট অনেকটা নিরসন সম্ভব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্টরা। যানজট নিরসনের ট্রাফিক সিগন্যালগুলো দেশীয় পদ্ধতিতে অটোমেশন ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে। ঢাকা শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। ঢাকা শহর থেকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা হবে। অতি দ্রুত ঢাকা মহানগরের ভেতরে থাকা ৫টি আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা হবে। এই ৫টি বাস টার্মিনাল সিটি সার্ভিসের জন্য চালু করা হবে। রাস্তার দুপাশের সড়ক দখলমুক্ত করা হবে। রাস্তার মাঝে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা হবে। এছাড়াও ঢাকা শহরের ভেতরে রেল ক্রসিং ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে। সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হবে। ঢাকার অধিকাংশ ফুট ওভারব্রিজে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। পাশাপাশি শহরের হাসপাতাল এলাকায় ফুট ওভারব্রিজে দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট স্থাপন করা হবে। আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকা ২ সিটি কর্পোরেশনের প্রশাসক। ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো বাস্তবায়ন হলে রাজধানীতে যানজট অনেকাংশে কমে আসবে। এতে করে স্বস্তি ফিরতে পারে ঢাকাবাসীর। যদিও বিগত সরকারের আমলে যানজট নিরসনে নানামুখী উদ্যোগ নেওয়া হয়, যার কিছুটা বাস্তবায়ন হয়, কিছুটা আলোচনার টেবিলেই থেকে যায়। ফলে যানজটের ভোগান্তি থেকে স্থায়ী মুক্তি মেলেনি নগরবাসীর। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।